আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতদিন হয়ে গেল আমাদের মাতৃভূমি মক্কা ছেড়ে আমরা মদিনায় চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের মাতৃভূমি মক্কায় কি আমরা যেতে পারবো না? আমরা কি আমাদের ওই পবিত্র বাইতুল্লাহ শরীফ কি আমরা তাওয়াফ করতে পারবো না? কতদিন আমাদের মায়ের মুখ দেখি না, কতদিন সন্তানের মুখ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সেখানে যাইতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের কথা তিনি শুনলেন। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ব্যাপারে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন তিনি স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন হলো ওহী। আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কোনো বাস্তবই না, দেখি একরকম হয় আর একরকম, কতক্ষণ ঠিক কিনা? নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়া আল্লাহর নবী এবং সাহাবীরা হজ করতেছে। যখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর নবী তিনি ফজরের নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে তিনি বলছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমার সাথে তোমরা রওনা করো ওই মক্কা শরীফের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফের পথে, কাবার পথে মদিনা থেকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি তিনি রওনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ইশরাত নামক জায়গায় নবীজি পৌঁছালেন। এই ঘটনাটি আছে বুখারী শরীফের 2698 নম্বর হাদিস, 2699 নম্বর হাদিস আর 2731 নম্বর হাদিস। নবীজি কাবার পথে 1500 জন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি তিনি রওনা করেছেন ওইকে মক্কা শরীফের দিকে। নবীজি এবং সাহাবায়ে কিরাম যখন গাদিরে ইশরাত নামক জায়গায় নবীজি যখন পৌঁছালেন, তখন ওই কাফের বেঈমানদের কানে খবর চলে গেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে নবীজির কোনো যুদ্ধ করার কোনো খেয়ালই না, নবীজি যুদ্ধ করার কোনো প্রস্তুতি নেই নাই। নবীজি এমনিতে যাচ্ছেন মক্কা শরীফের কাবা ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে আবার নবীজি এবং সাহাবায়ে কিরাম মদিনায় চলে আসবেন এই নিয়তে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর আবু সুফিয়ানের কানে পৌঁছাই গেল মক্কায়। আবু সুফিয়ানের কানে যখন চলে গেল, কাফের বেঈমানেরা তারা একত্রিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, পাকড়াও করার জন্য ওই আবু সুফিয়ানের বাহিনীরা তারা কিন্তু রওনা করেছে এই গাদিরে ইশরাত নামক জায়গায়। দুই দল একেবারে মুখোমুখি। মুসলমান ইমানদার, নবীজি এবং সাহাবায়ে কিরাম আর আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের বাহিনীরা তারা যখন একত্রিত হলো, নবীজি বলছেন, ও ভাইরা দেখো, আমি কোনো এখানে যুদ্ধ করার কোনো নিয়তে আসি নাই, আমরা এসেছি কাবা ঘর তাওয়াফ করার জন্য, আমরা হজ করার জন্য এসেছি। সুতরাং তোমাদের সাথে আমাদের এখন কোনো শত্রুতা নাই, তোমরা আমাদেরকে মক্কা শরীফে যাইতে দাও, আমরা বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে আমরা আবার মদিনায় চলে আসবো। তখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কাফেরেরা মানেই না, কাফেরেরা বিশ্বাসই করতে পারতেছে না যে না তুমি যুদ্ধ করার জন্য আসছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কোনো তেমন কিছুই নাই, শুধুমাত্র একটা কুশবিদ্ধ তলোয়ার আর কিছু উট, কিছু ঘোড়া আর কুরবানির জন্য কিছু পশু নিয়ে গেছেন সাথে করে, সেখানে গিয়ে কুরবানি করবেন। কিন্তু তারা এই অল্পতেই দেখে তারা ভয় পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানের ইমানই শক্তি হলো আল্লাহর প্রতি ইমান। যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনে, আল্লাহর প্রতি যাদের পরিপূর্ণ দৃঢ় ইমান আছে, আল্লাহর প্রতি যাদের পরিপূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস আছে, কাফের বেঈমানেরা যদি 1 কোটিও হয় আর মুসলমানের সংখ্যা যদি 1000 হয়, মুসলমানের হাতে ওই বাপলা গাছের ডাল দেখে কাফের বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা তারা ভয় পেয়ে পিছনে দরজা দিয়ে ভেগে যেতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজি তাদেরকে বুঝায়, তারা কিন্তু কোনো রকমে বোঝে না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে তিনি পাঠিয়ে দিলেন আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ানের কাছে যখন হযরত উসমান গনি পৌঁছালেন, হযরত উসমান গনি বলছেন, আবু সুফিয়ান
আমার নবী এবং আমরা যারা এখানে এসেছি আমরা শুধু বাইতুল্লাহ ঘর তাওয়াফ করব। আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ ঘোষণা করতে আসি নাই। আমাদেরকে একটু অনুমতি দাও, আমরা এখানে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে আমরা আবার মদিনায় চলে যাব। আবু সুফিয়ান বলছে, ও উসমান, তোমার অনেক খেয়েছি আমি, তোমাকে আমি অনুমতি দিতে পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোন রকমে আমি অনুমতি দেব না। নাউজুবিল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোন রকমে আমি অনুমতি দিব না, অনুমতি দিতে পারি না। হযরত উসমান গনি জিন্নুরাইন সেদিন বলছিলেন, হে আবু সুফিয়ান, হে কাফেরের বাচ্চা, আমি তোকে আমার আল্লাহকে সাক্ষী রেখে তোকে বলে যেতে চাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হজ করবে না, তাওয়াফ করতে পারবে না, আমি উসমান গনি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া এখানে আমি কোনো তাওয়াফ করব না। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সাথে সাথে হযরত উসমানকে তারা গ্রেফতার করলো, তাকে জেলখানার মধ্যে আটকায় রাখলো। আর উসমান গনির এই খবরটা মিথ্যা খবর, ভুয়া খবর নবী এবং সাহাবায়ে কিরামদের কানে পৌঁছায় দিল। উসমানকে তারা হত্যা করে ফেলেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। তার মানে হলো হযরত উসমানকে তারা আটকায় রেখেছে, আর এখানে খবর দিচ্ছে কি নবীর কানে উসমানকে মেরে ফেলানো হয়েছে। এই ভুয়া খবরটা নবীর কানে দিচ্ছে, অথচ উসমান এখনো জীবিত। উসমানকে কি করা হলো? উসমানকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর পৌঁছায় গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের পোশাক খুলে ফেললেন। এহরাম তিনি বেঁধেছিলেন, এহরাম তিনি খুলে ফেললেন। এহরাম খুলে ফেলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার হাতের সাথে হাত দাও এবং এখানে তোমরা আমার সাথে বায়াত গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতখানা তিনি হাত মোবারক তিনি আগায় দিলেন। 1500 জন সাহাবী আস্তে আস্তে এক এক করে 1500 জন সাহাবীর হাত নবীজির হাতের পরে পৌঁছায় গেল। যেরকম সুবহানাল্লাহ। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতখানাও সেখানে ঢুকিয়ে দিলেন। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার উসমানের পক্ষ থেকে এই হাতটা আমি দিলাম, কারণ এই বরকতময় কাজে আমার উসমান যেন এখানে শামিল হতে পারে, সেই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তারা যখন হাতে হাতটা দিল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা সূরা কোরআনের মধ্যে তিনি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয়ই তোমরা যখন তোমার সাথে যারা বায়াত গ্রহণ করেছে, একের পরে তোমার হাতের সাথে সবাই যখন হাত দিয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতটাও আমি তোমাদের হাতের মধ্যে ঢুকায় দিয়েছিলাম। তার মানে আমার আল্লাহ নবী এবং 1500 জন সাহাবী তাদের হাত নবীজি বায়াত গ্রহণ করাচ্ছেন, উসমানের হত্যার প্রতিশোধ নেবে। নবীজি বলছেন, কাফের বেঈমানদেরকে এত বুঝালাম যে আমরা যুদ্ধ করতে আসতেছি না, আমরা আসতেছি হজ করার জন্য, উমরা করার জন্য, আমরা বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার জন্য। তারপরেও তারা কিছুতেই মানলো না। উসমানকে যখন হত্যা করলো, তাহলে একে তো আর ছাড় দেওয়া যায় না। মুসলমান একটা কথা মনে রাখবেন, ইসলাম মুসলমান কখনো কারো উপরে আগে কখনো আঘাত করেনি, তখন ঠিক কিনা? মুসলমানরা আক্রান্ত হওয়ার পরেই তারপর আঘাত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানায় দিলেন, ও নবী, আপনার হাত শুধু না, সাহাবায়ে কিরামদের হাত শুধু না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারক আমি আল্লাহ পাক আপনাদের ওই হাতের উপরে আমি দান করে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, নবীজি যখন হুদায়বিয়ার পথে তিনি রওনা করেছেন, রওনা করতে করতে নবীজি যখন দেখলেন কাফেরেরা ধেয়ে আসতেছে, নবীজি হুদায়বিয়ার পথ অবলম্বন করলেন, আর একটা পথ ধরে তিনি অতিক্রম করতেছেন। নবীজি যখন গাদিরে ইসরাত নামক জায়গায় নবীজি যখন পৌঁছায় গেলেন, তখন কাফেরেরা তারা মনে করলো বিশ্ব নবী মনে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, অথচ নবীজি কোনো যুদ্ধের কোনো খেয়াল নয়। নবীজি সেখানে যাচ্ছেন শুধুমাত্র কাবা ঘর তাওয়াফ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এইবার কি হলো? এইবার নবীজি যখন ওই যে একটা জায়গায়, যে জায়গাটা তাওয়াফ করছে, এই জায়গাটা এখানে বায়াত গ্রহণ করা হলো, এই জায়গাটা হলো একটা বাবলা গাছের ছায়ার তলে। কি গাছ? বাবলা গাছ। একটা বাবলা গাছের ছায়ার নিচে আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, শাজারাতুন মানে গাছ, তাহতাশ শাজারা, আমার আল্লাহ পাক বলছেন তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়াসাবাহুম ফাতহান করিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, মুমিনরা যখন ওই গাছের নিচে যখন তারা তোমার নিকট বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমার পক্ষ থেকে স্পেশাল সাকিনা নামক রহমত তাদের উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আর আপনারা যখন বায়াত গ্রহণ করলেন, আপনাদের বায়াতের সাথে সাহাবায়ে কিরামদের বায়াতের সাথে আমি আল্লাহ পাকও আপনাদের সাথে বায়াত গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। ডাইরেক্টলি কোরআনের আয়াত, কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা। এক নাম্বার হলো, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 18। তাহলে সমস্ত দলিল দিলাম না মুসলমান ইমানদার। এখন উসমানকে তো তারা হত্যা করে নাই, উসমানকে বন্দী করে রেখেছে। এখানে ঘোষণা দিচ্ছে ভুয়া খবর, মিথ্যা খবর। কি খবর? উসমানকে কি করা হয়েছে? কথা কয় না, হত্যা করা হয়েছে। নবীজি তো সেইভাবেই প্রস্তুত নিয়েছেন, সাহাবায়ে কেরাম সেইভাবেই প্রস্তুত যে উসমানের হত্যার প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো, নিয়ে তারপর আমরা মদিনায় আমরা বাড়িতে অবস্থান করবো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই কথা যখন নবীজি এবং সাহাবায়ে কেরাম ভাবতেছিলেন, তখন কাফেরদের পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে সুহাইল নামে এক ব্যক্তি, এক কাফের, সে কিন্তু নবীজির কাছে পৌঁছায় গেছে। নবীজির কাছে পৌঁছায় যাওয়ার পর বলছে, ও আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আমরা তোমার সাথে একটা সন্ধি চুক্তি করতে আসতেছি। ওই যে হুদায়বিয়ার যে সন্ধি, এবার সেই কাহিনী। তোমাদের সাথে আমরা একটা সন্ধি চুক্তি করার জন্য আসতেছি। এই সন্ধি তুমি যদি রাজি হও, তাহলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। সুহাইলকে দেখে নবীজি বলছে, সুহাইল কি খবর, কি ঘটনা বলতে চাও? এখন নবীজি বলছেন, সব কথা মেনে নিব, আগে আমার উসমান কেমন আছে সেই কথাটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুহাইল বলছে, ও মুহাম্মদ, তোমাদের উসমানকে হত্যা করা হয় নাই, উসমানকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, নবীজি এবার একটু শান্ত হলেন।